নাম 7টা, জান্নাত 8টা কেন? একটা বেশি কারণ কি? সমান সমান তো আল্লাহ চাইলে রাখতে পারতেন নাকি? জাহান্নাম 7টা, জান্নাত 7টা, শেষ। কিন্তু জাহান্নাম 7টা, জান্নাত 8টা, এর ব্যাখ্যা কি? এর কারণ কি? এর ব্যাখ্যা আছে না? এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক অনেক মায়া মহব্বত ভালোবাসা দিয়া, ঠিক কিনা বলেন? অনেক মহব্বত নিয়া, অনেক আদর করে যত্ন করে আল্লাহ আদম সৃষ্টি করেছেন। শুধু তাই না, ফেরেশতারা নিষেধ করেছিল, কইরেন না, আদম সৃষ্টি কইরেন না। আল্লাহ কি দরকার? এরা এমন জাতি হবে দুনিয়াতে, এরা ঝগড়া ফিসাদ মারামারি কিলাকিলি খুনাখুনি তো করবে, শুধু শুধু কি দরকার? আমরাই তো আছি, আপনার অগণিত ফেরেশতা আছে, আমরা আপনার শুকরিয়া যাপন করতেছি, আপনার গুণগান করতেছি, প্রশংসা করতেছি, আমরাই তো যথেষ্ট। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ সূরা বাকারাতে বলেছেন। ফেরেশতারা বলল যে ওয়ানাহনু নুসাব্বিহু, ওয়ানাহনু আমরাই তো নুসাব্বিহু আপনার প্রশংসা করার জন্য, বিহামদিকা আপনার গুণগান করার জন্য, ওয়া নুকাদ্দিসু লাক আপনার সকল মহিমা প্রকাশ করার জন্য আল্লাহ আমরাই তো আছি। আমার আল্লাহ বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি, যেটা বুঝি, ফেরেশতারা শুনো, তোমরা সেটা জানো না, সেটা বুঝো না। তো অনেক মহব্বত করে, আদর করে, মায়া যত্ন করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ চান যেন আমরা ভালো কাজ করে আল্লাহর হুকুম মেনে আর আল্লাহ নিষেধ হুকুমগুলো ছেড়ে দিয়ে আমরা যেন জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার পক্ষে, সুবহানাল্লাহ কোন। আর আমরা এটা বুঝি না, আমরা সবসময় চলি উল্টা। আমরা চলি উল্টা, আমাদের মানে রুহু, আমাদের নফস, আমাদের কলব এর বিপরীত দিকে আকর্ষণ। আল্লাহ চায় যেন আমাদের জীবনটা শান্তিময় হোক। আমরা আমাদের প্রবৃত্তির কারণে, আমাদের মনের ইচ্ছা খেয়াল খুশি মতে চলার কারণে আমরা আমাদের জীবনটাকে অশান্তিময় করে তুলছি, ঠিক কিনা বলে? আল্লাহ কিন্তু কোনো বান্দা বান্দির উপর জোর করে কোনো কিছু চাপাইয়া দেন না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে ততটুকু দায়িত্ব দেন যতটুকু সে সামলাইতে পারবে। সুবহানাল্লাহ বলে। বান্দা বান্দির কষ্ট হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, তার উপর অনেক অত্যাচার হয়ে যাবে, এমন কোনো কিছু বিষয় আমার আল্লাহ কোনো বান্দা বান্দিকে চাপাইয়া দেন না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আদম বান্দা এবং বান্দিকে অনেক মহব্বত নিয়া, ভালোবাসা দিয়া, আদর করে, মায়া করে, যত্ন করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এটা চান, ও আমার বান্দা বান্দি শোনো, পাগলামি কইরো না। তোমাকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চিন্তা ভাবনা করার মতন শক্তি ক্ষমতা দিয়েছি, ঠিক কিনা বলেন? শুধু লেখাপড়া শিখলেই যে মানুষ চিন্তাশীল হয় বিষয়টা এমন না। মনে রাখবেন, লেখাপড়া ছাড়াও একটা সুস্থ মস্তিষ্ক স্বাভাবিক মানুষও সে ইচ্ছা করলেই তার জীবনটা নিয়ে সে চিন্তা করতে পারে, ঠিক কিনা বলে? যে কোনো মানুষ তার বিবেক দিয়ে সে ভালো মন্দ জাজমেন্ট করার জন্য এই জ্ঞানটা আমার আল্লাহ প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষকে আমার আল্লাহ দান করেছেন, ঠিক কিনা বলে? কেউ যদি ব্রেইন আউট হয়ে যায়, অর্থাৎ পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়, সেটার জন্য এটার হিসাব বাইরে, সেটার জন্য হিসাব নাই। মনে রাখবেন, একটা মাসালা বলে দেই, কারো যদি ব্রেইন আউট থাকে, মাথায় সমস্যা থাকে, অর্থাৎ মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়, তার উপর আমল নামার কলম স্টপ, বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যত সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত, যত বছর পর্যন্ত একটা মানুষ আউট অফ কন্ট্রোল, মানে ব্রেন আউট হয়ে যায়, অর্থাৎ মেন্টাল অবস্থায় থাকে, তার
কোনো কিছুই লেখা হয় না। আর পাগল অবস্থায় যদি একটা মানুষ মারা যায়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় চান আল্লাহর প্রত্যেকটা বান্দা এবং বান্দি যেন আল্লাহর হুকুম মানে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য অগণিত নিয়ামত, রহমত, বরকত তাকে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। প্রত্যেকটা আদম বান্দা বান্দি যখন মায়ের পেটে যখন প্রথম আসে, তখন থেকে শুরু হয়ে যায় আমার আল্লাহর রহমত। ঠিক কিনা বলেন? মার পেটে যখন একটা সন্তান থাকে, 10 মাস 10 দিন তাকে খাওয়ার ব্যবস্থা করেন কে? 10 মাস 10 দিন এই মার পেটে সন্তানটা আসে, তাকে আমার আল্লাহ এমন সিস্টেমে খাওয়ার ব্যবস্থা করে দেয়, মা খেলে সন্তান খাবার পাবে। সুবহানাল্লাহ। এত আদর যত্ন করে দুনিয়াতে প্রত্যেকটা আদম বান্দা বান্দি, প্রত্যেকটা মানুষ আসে, আসার পরে সে অসহায় থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বাবার কলিজায় ওই সন্তানের জন্য দরদ এবং ভালোবাসা দিয়ে দেন। ঠিক কিনা বলেন? ওর আগে যতটুকু মায়া ভালোবাসা, ওর পরে আরো দ্বিগুণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? ছোট সন্তানের প্রতি প্রত্যেকটা মা বাবার মহব্বত ভালোবাসা আরো বাইরে যায়। বাড়িয়ে দেন কে? আমার আল্লাহ। নিজে কষ্ট করতে রাজি, সন্তান যেন কষ্ট না করে। সন্তান যদি কোনো কারণে কান্না করে, মা যদি পাশে থাকে, মা ছটফট করে, কাজ ফালায় সন্তানকে আগলে ধরে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি থাকে, সাথে সাথে দৌড়ে যায় সন্তানের কাছে, সন্তানের মাথায় হাত দিয়ে আদর করে, বাবা কি হয়েছে তোমার, বলো, কেন কান্দে, কেন কি হয়েছে, কে তোমার কি করছে বলো, বলে না? কত মায়া ভালোবাসা। এভাবে সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়, দুনিয়ার চাকচিক্য সে বুঝতে শুরু করে। দুনিয়া নতুনত্ব নতুনত্ব নতুন নতুন জিনিস তার চোখের সামনে আসে। আস্তে আস্তে সব কিছুর প্রতি একটু একটু করে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। একটা সময় দেখা যায় ওই আল্লাহর ওই বান্দা অথবা বান্দি, যে মালিক তাকে এত আদর যত্ন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলো, সেই মালিকের হুকুম সে বলে যায়। ঠিক কিনা বলে? আহা, যে আল্লাহ সৃষ্টি করছে, খাওয়াইছে, লালন পালন করছে, সে আল্লাহরে একটা সময় সে বলতে শুরু করে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে দয়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্যই তো মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর কাছে খালিস তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার থাকুক, যত বড় পাপী সে থাকুক না কেন, যদি সে খালিস ভাবে আল্লাহর কাছে ফিরে আসে এবং তওবা সে যদি করতে পারে, মৃত্যুর আগেও যদি সে করে, খালিস ভাবে তওবা সে করতে পারে, তওবা করার মতন তওবা সে করতে পারে, তাহলে মনে রাখবেন আল্লাহ ওই বান্দা তো বান্দিকেও যত বড় পাপী থাকুক না কেন, আল্লাহ তাকে কি করেন? মাফ করে দেন। কতটুকু ভালোবাসা, কতটুকু মহব্বত। সম্মানিত সামান্য যদি উদাহরণ দেয়, এই দুনিয়াতে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের জন্য কত দরদ, কত ভালোবাসা। সন্তান মা বাবার জন্য কত টান, কত মায়া মহব্বত ভালোবাসা। স্বামী স্ত্রীর জন্য মহব্বত ভালোবাসা আছে না নাই? ভাই বোনের জন্য আছে না নাই? প্রত্যেকটা দুনিয়াতে আপন জনের জন্য আমাদের মায়া মমতা ভালোবাসা আছে না? আছে। কিন্তু এটা সামান্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত ভালোবাসাটা যদি 100 ভাগ করা হয়, 99 ভাগ আমার আল্লাহ কাছে রাইখা দিছে। সুবহানাল্লাহ। 1 ভাগ এই 18,000 মাখলুকাত সৃষ্টির সমস্ত প্রাণীদের মধ্যে আমার আল্লাহ বিতরণ করে দিছে। সুবহানাল্লাহ। 1 ভাগ নিয়ে আমরা এত দরদ দেখাই, আমার আল্লাহ কাছে 99 ভাগ কতটুকু মায়া মহব্বত ভালোবাসা। এই জন্য আমার আল্লাহ চান আমার বান্দা এবং বান্দি যদি একবার যদি অন্তর থেকে মন থেকে মহব্বত নিয়ে আমি আল্লাহকে একক আল্লাহ বলে স্বীকার করে নেই,
একবার যদি সে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর থেকে যদি আমার কোনো বান্দা বান্দি যদি মন থেকে একবার কালিমা তাইয়্যিবা যদি সে পাঠ করে, ওই বান্দা বান্দিকে সে যত বড় গুনাহগার হোক না কেন, তার ঈমানটা যদি সে রাখতে পারে, একদিন না একদিন হইল তাকে আমি নাজাত দিয়ে জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই জান্নাত একটা বেশি। সুবহানাল্লাহ, বিষয়টা বুঝছেন না? এই জন্যই জান্নাত একটা বেশি, জাহান্নাম একটা কম। কারণ আমার আল্লাহ জান্নাতে দেওয়ার পক্ষে, বিপক্ষে না, কিন্তু আমরা বুঝি না। সম্মানিত হাজিরিন, জাহান্নামের মধ্যে সব থেকে কঠিন একটা জাহান্নাম আছে। সম্মানিত হাজিরিন, এই জাহান্নামে আল্লাহ কাদেরকে ঢুকাবেন জানেন? ওই জাহান্নামটার নাম হচ্ছে হুতামা। কি নাম? হুতামা। এই জাহান্নামের নামটা হচ্ছে হুতামা। আমার আল্লাহ পবিত্র কুরআন মাজিদে জাহান্নামের নামটাও উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জাহান্নামে আল্লাহ কাদেরকে ঢুকাবেন জানেন? যারা নাকি মানুষের সামনে প্রকাশ্যে এবং মানুষের পিছনে পিছনে অর্থাৎ আড়ালে মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, বর্ণনা করে, অর্থাৎ গীবত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, ওই সকল মানুষদেরকে এই হুতামা নামক জাহান্নামে ঢুকানো হবে। নাউজুবিল্লাহ বলেন। হুতামা নামক জাহান্নামে ঢুকানো হবে যারা নাকি সামনে মানুষের দুষ্টুটি বইলা বেড়ায়। কাজ্জা লাগলে আসে না, কাজ্জা লাগলে তার দুষ্টুটি দুবন যদি আসিল সব প্রকাশ করে বাজারের সামনে হইছে চিল্লাচিল্লি করে তার সম্মান হানি করে, এরকম মানুষ আছে না? সামনেও দুষ্টুটি বর্ণনা করে মানুষেরা কয়ে দেয়, আর পিছনে তো আছেই। ওই শ্রেণীর মানুষদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পবিত্র কুরআন মাজিদে স্পষ্টভাবে ঘোষণা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষদের সামনে এবং পিছনে নিন্দা করে, মানুষের সামনেও সমালোচনা করে, গীবত করে, পিছনেও তার সমালোচনা করে, গীবত করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক, এবং তাদের স্থান হচ্ছে, তাদের জায়গা হচ্ছে হুতামা নামক জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এই বিষয়টা খুবই সেনসিটিভ বিষয়। সম্মত আছে, মনে রাখবেন। মানুষের নিন্দা করলে কি হয় জানেন? আমরা অনেক মানুষরা আছি যে ভালো কাজ করি, নামাজ পড়তেছি, হ্যাঁ রোজা রাখতেছি, দান সদকা করতেছি, ভালো ভালো কাজগুলো করতেছি, কিন্তু আমাদের অনেকের এরকম অভ্যাস আছে যে আমরা সমালোচনা করতে করতে অমন অভ্যস্ত হয়ে গেছি, মানুষের সমালোচনা করি, গীবত করি, অর্থাৎ মানুষের দুষ্টুদিগুলো আলোচনা করি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মানুষের দুষ্টুদি নিয়ে আলোচনা করলে কিন্তু মজা লাগে, শুনতে মজা লাগে। কথা বলেন ঠিক না? আপনি যদি বলেন একজনের কাছে, তার আগ্রহটা বাইরে যায়, তারপরে কি হয়েছে, তারপরে কি হয়েছে, হাই হাই তাই নাকি, তারপরে কি হয়েছে, এই যে একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। এটা করে কে জানেন? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস কো আরো কো আরো কো, তখন দেখা যায় যতটুকু হইছে এর থেকে আরো 3 ডাবল বানায়া কয়। কথা বলেন ঠিক না? 3 তাল বানায়া কয়। হইছে সামান্য, এটারে আরো সুন্দর করে সাজায়া গুছায়া একটা সুন্দর উপস্থাপন করে। হ্যাঁ মনে করে হ্যাঁ আকর্ষণ দেখা যে বলতেছে তার কাছে খুব ভালো লাগে, তার কাছে খুব মজা লাগে। আপনার এই যে মজা লাগতেছে না, আপনি বুঝতেছেন না, আপনার এই মজা লাগাটা মৃত্যুর পরে আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করেন নাই। এই জন্য সম্মানিত হাজরিন, মনে রাখবেন, আমি আপনি আমল যতটুকু করি না কেন, কম করেন বেশ করেন, এটা যার যার সামর্থ্যের উপরে। আপনি নামাজ কতটুকু পড়েন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 5 ওয়াক্ত, এটাও আপনার ব্যক্তিগত বিষয়, হিসাব আপনাকেই দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি 5 ওয়াক্ত পড়েন বা 4 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন, এটা আপনার বিষয়। কিন্তু মনে রাখবেন, যতটুকু করবেন সব পাবেন, যতটুকু করবেন না এর ফল ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমার আল্লাহ মাফ না করে। কিন্তু
একটা জিনিস আমাদের সব সময় রিয়েলাইজ করতে হবে, মনে রাখতে হবে যে মানুষের প্রবলেম হয় মানুষকে অসম্মান করা, মানুষের নিন্দা করা, মানুষের সমালোচনা করা, এটা যেন আমরা ছাড়তে পারি, ঠিক কিনা বলেন? এই জিনিসটা যদি আমরা ছাড়তে পারি সম্মানিত হাজরিন, মনে রাখবেন আপনার পুরস্কার আমার আল্লাহ এমন পুরস্কার দিবে, এত পুরস্কার দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। হাসরের ময়দানে আপনি অবাক হয়ে যাবেন, কি রে দুনিয়াতে তো এত বেশি নামাজ রোজা কালাম দান সালাত এত বেশি করি নাই, এত আমল টামল তো করি নাই, আল্লাহ আমারে মাফ করে দিল, আল্লাহ আমার আমল নামা দেখে মাফ করে মানে জান্নাত দিয়ে দিল, বুঝলাম না, জিজ্ঞাসাও করলো না, আমার হিসাবও নিল না। কারণটা কি? এমন একদল মানুষদের আমল নামা হাসরের ময়দানে দেখা হবে, শুধু আমল নামাটা আল্লাহ দেখবে, দেখার পরে কিছুই বলবে না, কিছুই জিজ্ঞাসা করবে না, আমার আল্লাহ বলে যাও তোমার মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ বলে। অনেকে তো খুশি হয়ে দৌড় মারে চলে যাইব, কিছু চালাক মানুষ আছে না, কিছু দুনিয়াতে চালাক মানুষ আছে না, তারা বলে আল্লাহ আমার এমনি এমনি মাফ করে দিল, জানতে হবে বিষয়টা কি, কারণটা কি, আমি তো মাফ পাওয়ার মানুষ না, মাফ করে দিব আল্লাহ এত সহজে আমার, আমি তো এরকম আসিলাম না, আল্লাহ কেল্লাকে মাফ করলো একটু জিজ্ঞাসা করি, সুবহানাল্লাহ। আল্লাহরে বলবো আল্লাহ বুঝলাম না কিছু, আপনি আমার আমল নামা দেখলেন আর মাফ করে দিলেন, জান্নাতে যাইতাম গা। তো আমার যদ্দূর মনে পড়ে আল্লাহ দুনিয়াতে তো এত বেশি পরহেজগার আমি আসলাম না, এত ভালো মানুষ আসলাম না, হোক মানছি আল্লাহ তোমার খুব মাঝে মাঝে মানছি, মাঝে মাঝে চাচ্ছি, উল্টা পাল্টা অনেক কিছু করছি, কিন্তু এগুলো হিসাব টিসাব নিলালা দল্লা না, মাফ করে জান্নাতে দিলা, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই সকল বান্দা এবং বান্দিকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা বান্দি শোনো, তুমি দুনিয়াতে যতটুকুই আমল করছো কিনা, কতটুকু করছো সেটা ম্যাটার না, কতটুকু গুনাহ করছো সেটাও আমার কাছে বিষয় না, আমি রহমানুর রহিম দয়াময় আল্লাহ, সুবহানাল্লাহ কোন, এটা বিষয় না। কিন্তু বান্দা তোমার দুনিয়াতে একটা কাজ একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লাগছে, সেই কাজটা হইলো আমার বান্দা বান্দিরে দুনিয়াতে তুমি এমন একটা বিশ্বাসী মানুষ ছিলা, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার সাথে চলাফেরা যারা করতো তারা অনেক গোপনীয় বিষয় তোমার কাছে বলতো, তোমার কাছে শেয়ার করতো, তোমার কাছে আমানত রাখতো, কিন্তু তুমি বান্দা তুমি বিশ্বাসী ছিলা, ওই সকল বন্ধু বান্ধবদের গোপন কোনো বিষয় কারো কাছে প্রকাশ করো নাই, তোমার মধ্যে রাইখা দিছ বিদায় আমি আল্লাহ দয়াময় আল্লাহ তার জন্য তোমার দুনিয়াতে যত কুকাম আকাম করছো সমস্ত কিছু আমি গোপন রাখলাম, আমি জানলাম, আর কেউ শুনাইছি না, জানাইলাম না, যেহেতু আমার কাছে রাইখা দিছি, বান্দারে তোমার এই কাজটা আমার ভালো লাগছে, পছন্দ হইছে, তার জন্য তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। দেখছেন, জান্নাত যাইতে হলে বেশি কিছু লাগে না, এমন কিছু কাজ আছে যদি আপনি মন থেকে করতে পারেন, এটার জন্য আপনি জান্নাতে চলে যেতে পারেন, আমার আল্লাহ চাইলে আপনাকে দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, হুতামা নামক জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? পরনিন্দা, সমালোচনা, গীবত ছাড়তে হবে। মনে রাখবেন, এটা যদিও শুনতে মজা লাগে, কইতেও ভাল লাগে, মুখ দিয়ে বাইরে হয়ে যায়, কিন্তু করা যাবে না। এটা যদি আপনার কানে আসে আপনি স্টপ হয়ে যান, অথবা পারেন না জায়গা থেকে সরে যান, অন্য জায়গায় চলে যান, আর যদি পারেন তারা বলেন খারাপ এটা বাদ দে, বালা কিছু থাকলে কবে না, ঠিক কিনা বলেন? এরকম কিছু মানুষ আছে না, দূর বেড়া কে কি করছে না করছে আরেকজনের এগুলো লিয়া অত দরকার কি, বেটা তোর আমার, তুই তোর চিন্তা করবে না, তুই কি করছিস না করছিস দেখো, বা যে বেটা কইছস। প্রত্যেকটা মানুষের নেগেটিভ পজিটিভ আছে, আছে না বলেন? ভালো সাইড আছে, খারাপ সাইড আছে। আপনার মন মানুষের একদম এরকম, আরে বেটা খারাপটা তো কইছস, বালাটা নাই, বালাটা মুখ দিয়ে বাইরে না, বেটা বালাটা কো, খারাপটা খালি কষ্টের লেগা, এমনি আপনার ট্যাকেল দিবেন, প্রতিবাদ করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, হাদিস শরীফে আসছে, আমার আপনার মায়ের নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে দুনিয়াতে যদি কোনো বান্দা এবং বান্দি অপর মুসলমান ভাই অথবা বোন তার কোনো গোপন বিষয় নিজের মধ্যে রাখে, জমা রাখে,
কারো কাছে প্রকাশ করে না। তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির গুনাহগুলা আমার আল্লাহ লুকিয়ে রাখবেন, কারো কাছে প্রকাশ করবেন না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার গুনাহ যদি আমার আল্লাহ কাছে লুকিয়ে রাখে, যদি প্রকাশ না করে, আশা করা যায় আমরা মাফ পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো বুঝার এবং আমাদেরকে সকলকে এই আমল করার তৌফিক দান করুন। সবাই মুহাব্বত নিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরা, মুহররম মাস আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী রবিবার ইনশাআল্লাহ তাআলা 10 মুহররম। অত্যন্ত ফজিলতপূর্ণ আমলের মধ্যে হচ্ছে রোজা রাখা। মনে রাখবেন 9 তারিখ 10 তারিখ আপনার রোজা রাখবেন। অবশ্যই সামনে আরো বলা হবে ইনশাআল্লাহ। এই মুহররমের রোজার ফজিলতটা শুধু অতটুকু বলি, রমজান মাসের পরে সবথেকে শ্রেষ্ঠ উত্তম রোজা হচ্ছে 10 মুহররম আশুরার রোজা। সুবহানাল্লাহ বলেন। 1 2 নাম্বার, আশুরার রোজা যদি কেউ রাখে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে আরো অনেক ফজিলত আছে। আর মুহররম মাসে আরেকটা ফজিলত কি জানেন? দান সদকা বাইহাকি শরীফে আসছে শুআবুল ঈমান গ্রন্থ, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন শুআবুল ঈমান কিতাবে যে মুহররম মাসে কেউ যদি দান সদকা করে মুহররম মাসের সম্মানে, আশুরার সম্মানে, তাহলে সারা বছর তার রুজি রোজগারের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ বলেন।